হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আজকে আমি লীলা মজুমদারের দিন দুপুরে বইটার শেষ মজার গল্পটা পড়ব। বেশ ভালো লেগেছে আমার পুরো সিরিজটা পড়তে। আমার এক বন্ধু নাম দিয়েছে এর লীলা সিরিজ। সত্যি এত মিষ্টি মিষ্টি গল্প যে একেবারে লীলাময় হয়ে গিয়েছিল আমার সময়গুলো যখন ওটা আমি পড়তাম। আচ্ছা, তা আজকে যে গল্প তার নাম হচ্ছে মহালয়ার উপহার। শিবুর মা আর শিবুর বউ ৩ নম্বর হোগলাপট্টি লেনের দোতলায় ৩খানি ঘর ভাড়া নিয়ে থাকতো। একটা ঘরে শিবুর মা শুতো, সেটা সব থেকে বড় ও ভালো, কারণ বুড়ি ভারী খিটখিটে। আর একটাতে শিবু ও শিবুর বউ শুতো, সেটা মাঝারি সাইজের। আর সব থেকে ছোটটাতে শিবুর মা আর শিবুর বউ ৩টে কাঁঠাল কাঠের পিঁড়িতে বসে কানা তোলা বড় বড় কাঁসার থালায় ভাত খেত, বড় বড় কাঁসার বাটিতে ঝোল খেত, আর বড় বড় কাঁসার গেলাসে জল খেত। কিন্তু নুন আর লঙ্কা রাখত থালার পাশে শান বাঁধানো মেঝের উপর। আগে খেত শিবু আর শিবুর মা দরজার দিকে পিঠ করে পাশাপাশি বসে। তারা উঠে গেলে খেত শিবুর বউ দরজার দিকে মুখ করে। কিন্তু শিবুর বউ সব থেকে বড় মাছটা নিজের জন্য তুলে রাখত। শিবু জানতো না বলে রাগ করতো না। শিবু রোজ রাত্রে খেয়ে দে মুখে একটা পান পুড়ে, একটা শাবল, একটা শেড লাগানো লণ্ঠন আর এক থলে হাতিয়ার হাতে নিয়ে চুরি করতে বেরোতো। কারণ শিবু ছিল অসাধারণ সাহসী, পুলিশ টুলিশ দেখে কেয়ার করতো না। তাছাড়া শিবু অসম্ভব রকম দৌড়তে পারত, আর টিকটিকির মতন জলের পাইপ বেয়ে নিমেষের মধ্যে ৩ তলায় উঠে যেতে পারত। যাই হোক, রাত্রে খাওয়া দাওয়ার পর শিবু নিজের ঘরে যেত রেডি হবার জন্য, আর শিবুর বউ অমনি রান্নাঘরের দরজার দিকে মুখ করে খেতে বসত। শিবুর মা নিজের ঘর থেকে ডেকে বলতো, হ্যাঁ রে শিবে, জামা ছেড়ে উঁচু করে ধুতি মালকোচা বেড়ে পড়েছিস তো? শিবু বলতো, সে আর তোমায় বলে দিতে হবে না। শিবুর মা বলতো, গায়ে আচ্ছা করে তেল মেখে নিতে বলিস না যেন। শিবু বলতো, আরে হ্যাঁ হ্যাঁ। শিবুর মা তবু বলতো, শাবল লণ্ঠন থলে সব নিয়েছিস? শিবু বলতো, কি মুশকিল। তখন রান্নাঘর থেকে শিবুর বউ ভাত খাওয়া গলায় বলতো, দেখে শুনে আনবে, ছেঁড়া ফাঁটা না হয় যেন। শিবু বলল, জ্বালালে দেখছি। আর শিবুর মা আর শিবুর বউ একসঙ্গে বলতো, দুর্গা দুর্গা হরিনারায়ণ। শিবু অমনি চট করে অন্ধকারে রাস্তায় বেরিয়ে পড়তো। শিবুর মা তখন নিজের ঘরে আবার ফিরে খাটের নিচে ট্রাঙ্কের পিছনে আনাচে কানাচে দেখতো সব জিনিস ঠিক আছে কিনা। তার ঘর ভরা কত জিনিস, রূপো বাঁধানো গড়গড়া, দাঁড়ানো ঘড়ি, গ্রামোফোনের চোং, মেমদের হ্যান্ডব্যাগ, পাউডারের কৌটো, এই সব। এদিকে চোরছাচরদের যা উপদ্রব। বুড়ির ছিল সজাগ ঘুম। শিবু বাড়ি ফিরতেই যেই সিঁড়ির আলগা রেলিংটা ক্যাঁচকোচ করত, তার ঘুম ছুটে যেত। আর যা কিছু ভালো জিনিস বুড়ি আগেই গাপ পড়তো। বউয়ের ওদিকে এসা ঘুম যে সকালে চা তেষ্টা পেলে ঠেলা না দিলে সে ওঠে না। সেও উঠেই কতক জিনিস বাক্সে তোলে, মালা, আংটি, রুমাল, সিগারেট কেস, আর বাদ বাকি যা থাকে শিবু তাই বিক্রি করে সংসার চালায়। তবে দিনে দিনে শিবুও চালাক হয়ে গেছে, সেও অর্ধেক জিনিস আগেই গছিয়ে আসে। এমনি করে পুজোর সময় এসে গেল। মহালয়ার দিন শিবু রাতে খেতে বসে ভাবছে যে একটা মোটা রকমের দাও মারতে না পারলে তো আর এই মাটিকে আর গিন্নিটিকে ঠেকানো যাবে না। এমন সময় একজন লোক সিঁড়ি বেয়ে উঠে রান্নাঘরের দরজা ঠেস দিয়ে দাঁড়ালো। শিবুর বউ অমনি জিভ কেটে ঘোমটা দিলে। লোকটার একটা চোখ আছে, আর একটার উপর সবুজ একটা তাপ্পি মারা। নাকটা কার ঘুষি খেয়ে থ্যাবড়া পানা হয়ে গিয়েছে। থুতনিটা বুলডগের মতন। মাথার চুলে কদম ছাট, গায়ে একটা কালো হাফ প্যান্ট আর সাদা হাতাওয়ালা গেঞ্জি। শিবুর তখন খাওয়া শেষ হয়ে গেছে। সে জল খেয়ে গেলাসটা ঠিক মধ্যিখানে রেখে লোকটিকে বলল, গুপি, কি মনে করে? গুপি কোনো কথা না বলে ডান হাতের বগবার আঙ্গুর বেঁকিয়ে শিবুকে ডাকলো। শিবু উঠেই বাইরে গেল। এতক্ষণ শিবুর মা ও শিবুর বউ এক হাত করে ঘোমটা দিয়ে দেওয়ালের দিকে মুখ করে বসেছিল। এবার তারা আবার এদিকে ফিরল। শিবুর মা মস্ত এক গ্রাস ভাত মুখে পুরল, আর শিবুর বউ নখ খুঁড়তে লাগলো। এদিকে গুপি শিবুর কানের কাছে মুখ দিয়ে জোরে জোরে ফিস করে বলল, শিবে, তুই রাজা হবি, আজ তোর কপাল খুলে যাবে রে শাহ। চিংড়িহাটার জমিদারের বাড়ি জিনিস তো, সেই যেখানে আমার মামাতো ভাই চাকরি করে, সেই যে দোতলার লোহার সিন্ধুকে ইয়া পায়রার ডিমের মতন মণিমুক্ত আছে। আজ কেউ বাড়ি থাকবে না। গিন্নি রেগে মেগে ছেলে পুলে সেপাই ডালকুত্তা আর বাপের বাড়ির গয়না নিয়ে বাপের বাড়ি চলে গেছেন।
জমিদার বাবুও রেগে মেগে মাছ ধরতে চলে গেছেন। কাল সব ফিরে আসবে যে যার রাগ পড়লে। আজ রাতে বুঝলে কি না? শিবু বলে, গয়না না নিয়েই চলে গেছে? গুপি বলল, সে তো শুধু বাপের বাড়ির গয়না, আসলগুলো তো এখানে। শিবু, তোর তাতে কি? তুই কাজ বাগাবি, 3 ভাগ তোর, আমি খবর এনেছি 1 ভাগ আমার। রাজি? শিবু বলল, রাজি। গুপি চলে গেল। মায়ের আর বউয়ের উৎসাহ দেখে কে। ওরে শিবে, দেরি করিস না, পায়রার ডিমের মতো দুটো একটা আমরা নেব। শেষ পর্যন্ত তোড়জোড় করে শিবু বেরুলো। গভীর রাত্রে চিংড়িহাটার চেহারা বদলে গেছে। বাড়িগুলো আরো কাছাকাছি ঘেঁষে এসেছে। মাঝের গলিগুলো আরো সরু, আরো লম্বা হয়ে গেছে। থেকে থেকে বিরাট ষাঁড় দিব্যি পথ জুড়ে শুয়ে আছে। অন্ধকারে তাদের ফোঁস ফোঁস নিঃশ্বাস শোনা যাচ্ছে। রাস্তায় জনমানুষের সাড়া নেই। খালি পথের ধারে ডাস্টবিনের পাশে মরা খেকো খেঁকি কুকুর পিছনের ঠ্যাঙের ফাঁকে ল্যাজ গুঁজে আকাশের দিকে মুখ করে বিশ্রী করে ডাকছে। আকাশে একটু মেঘ আর চারিদিকে অন্ধকার। এমন সময় শিবু এসে পৌঁছলো। মস্ত বাড়িটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু শিবুর নারী নক্ষত্র সব জানা ছিল। পিছন দিক দিয়ে উঠে গিয়ে উঠোনের পাঁচিল টপকে শিবু এক গাদা ঘুঁটের ওপর পড়ল। সামনে একটা কাঁচের জানলা, তাতে শিক দেওয়া নেই। অন্যদিন এখানে ডালকুত্তা বাঁধা থাকে। শিবু তখন পায়ের বুড়ো আঙুলে উঁচু হয়ে দাঁড়িয়ে কাজ শুরু করলো। বাঁহাতে একটা আঠা লাগানো কাগজের একটা দিক জানালার কাঁচে সেটে দিল। তারপর ডান হাতে একটা ন্যাকড়া জড়ানো হাতুড়ি দিয়ে এক ঘা দিতেই কাঁচটা ভেঙে গেল। কোনো আওয়াজ হলো না। ভাঙা কাঁচটা কাগজে আটকে ঝুলে রইল। শিবু তখন সেই ফুটো দিয়ে হাত গলিয়ে ছিটকিনি তুলে জানালা খুলে ফেললো আর নিমেষে ভিতরে ঢুকে পড়ল। একেবারে নিঝুম ঘুটঘুটে অন্ধকার। শিবু খুব সাবধানে এগুতে লাগলো। আলোর ঢাকনিটা একটু তুলে দেখলো চওড়া শ্বেত পাথরের ছক্কাটা বারান্দা, তার এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। তার আবার ধাপে ধাপে খোঁচা খোঁচা কি সব গাছপালা পেতলের হাঁড়িতে বসানো। জনমানুষের সাড়া নেই। শিবু উপরে উঠবার জন্য সবে 1 পা তুলেছে, এমন সময় নাকে এলো কিসের একটা চেনা চেনা সোঁদা সোঁদা আষ্টে গন্ধ। শিবু ঘুরে দাঁড়ালো। তার মুখ চোখের চেহারা অবধি বদলে গেল। শিকার দেখলে বেড়ালের যেমন হয়। নাক উঁচু করে শুকতে শুকতে সরু একটা প্যাসেজ দিয়ে একবারে ভাড়ার ঘরের সামনে এসে হাজির। দরজায় মস্ত তালা মারা, কিন্তু শিকলির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা চোখ ভোলানো একটা 8 সেরি কাতলা ঝুলে রয়েছে সেখান থেকে। শিবুর মন থেকে আর সবকিছু মুছে গেল। এই যে 7 রাজার ধনের বাড়া কাতলা মাছ। শিবু কাতলা মাছের দড়ি কেটে নামিয়ে নিয়ে পিঠে ফেলে সোজা সদর দরজা খুলে আবার সেটা সযত্নে ভেজিয়ে রেখে একেবারে শটান 3 নম্বর হোগলাপট্টি। সিঁড়ির ক্যাঁচ কোঁচ শুনে শিবুর মা দৌড়ে এসে বলল, কই কই পায়রা ডিমের মতন। তারপর মাছ দেখে আহ্লাদে 8খানা হয়ে বলল, অশিবে, এমনটি যে 15 বছর দেখিনি বাবা, 10 হবে না রে। বউও জেগেছিল, ধূপধাপ করে দৌড়ে এসে বলল, পায়রার ডিমের মতন সত্যি? তারপর মাছ দেখে গালে হাত দিয়ে বলল, আরে বাবারে, এমনটি যে জন্মে দেখিনি, বড় বঁটিটা বের করতে হবে দেখছি। শিবু মাছটা তার হাতে দিয়ে বলল, 3 ভাগ আমার, 1 ভাগ গুপির, ও খবর এনেছে।